দর্শক দেখছেন মিরপুর 10-এ দ্বিতীয় দিনের মতো ডিএমপির কর্তৃক উচ্ছেদ অভিযান চলছে। আপনি রপ্তানিকে ম্যানেজার ম্যানেজার কাজ করেন থাকে তো অনেক কাছে স্টাফ টাইপ, অনেক আছে ম্যানেজার। আপনি কোন পদে আছেন? আমি মনে করি ম্যানেজার জায়গা মধ্যে আমি থাকি। ম্যানেজার জায়গাতে ইনি থাকে। হ্যাঁ ম্যানেজার। দেখেন আপনার যে এক্সটেনশনটা করা হয়েছে এটা সরকারি রাস্তা দখল করে করা হয়েছিল। না এটা দেখেন ওটা। হ্যাঁ এটা ভাঙে দিতে হবে। জি স্যার জি। আর এই যে এগুলো গেলে করছেন কি এগুলো না এই রব্বারের টোটাল রব্বার? হ্যাঁ জি 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 স্যার জি স্যার। আচ্ছা এই শোনেন, আপনারা নোটিশ পাইছেন না? নোটিশ মিলা থা নোটিশ পাইছে তো। এই শোনেন, এখানে 20,000 টাকা জরিমানা করবেন। একটু বলবেন আবার। এনাদেরকে নোটিশ প্রদান করার শর্ত এই যে এক্সটেনশন এটা রেখে দিচ্ছে, তারপরে যে হোটেলের অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের যে সরঞ্জামগুলো সবই ফুটপাত দখল করে রেখে দিচ্ছে। এই দখল করার কারণে এদেরকে সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী 20,000 টাকা জরিমানা। ঠিক আছে, 20,000 টাকা জরিমানা। আসেন মুরব্বী, আপনারা আসলে ফুটপাতটা পরিমাপ কীভাবে করতেছেন? ফুটপাতে পরিমাপটা আপনারা দেখছেন, এটা হলো না ব্যক্তিগত জায়গায় তো রাস্তা হওয়ার ফলে ব্যক্তিগত রাস্তা দিতে হয় সরকারি জায়গায়, তাহলে দেখা গেল তাদের রাস্তা বেশি থাকবে। না ওইখানে যদি সে এক্সটেনশন করে, আপনারা যদি সড়ক পরিবহন আইনের 37 ধারা অনুযায়ী দেখেন, এটা রাস্তার স্লোপ থেকে 10 মিটার পর্যন্ত কোনো স্থাপনা করা যাবে না, আইনেই বলা আছে। মনে করেন সরকারি রাস্তা যেটা আছে তার স্লোপ থেকে 10 মিটার পর্যন্ত কোনো স্থাপনা করা যাবে না। এটা যদি করে অবশ্যই ওই ধারা আমাদের শাস্তি হবে। 10 মিটারে করছে না, তার কর্মের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে। এই গ্যাসের সিলিন্ডার বাইরে কেন? গ্যাসের সিলিন্ডার ও আপনি মূলত মানে পুলিশ গেছিল উনি আর ওরা মিষ্টি দোকানে দেখেন আপনি হলো যে কাজটা করছেন করাইছেন, এই যে অংশটা এটা কি ফুটপাত দখল করে করছেন না? কাজটা কি ঠিক হয়েছে? মানে আপনি বলেন যে অন্যান্য রাস্তার অংশটা দেখেন আর আপনার অংশটা দেখেন, আপনি কি দখল করে এটা করছেন কেন? তো এই জন্য মনে করছি এটা বোধহয় আমরা না এটা মনে করার জিনিস না। নিয়মকানুন কখনো মনে করে হয় না, এটা আপনাকে জানতে হবে। এটা দেখেন, আচ্ছা এই রিয়াজ কই? আপনি নোটিশ পান নাই? নোটিশ পাওয়ার শর্ত আপনি করেন নাই। ঠিক আছে, এনাকেও 20,000 টাকা জরিমানা করবেন। এদিকে ঘুরে বলেন 20,000 টাকা এনাকে। রিয়াজ কই? স্যার এটা সরে ফেলবেন আজকে বিকেল আবার। স্যার 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 এটা আমরা এমনি তো হোটেল বন্ধ ছিল স্যার, একটু আপনার এটা হ্যাঁ এটা করে না স্যার, এটা একটু ছাড় দেন স্যার। অনেকদিন বন্ধ ছিল স্যার, বন্ধ ছিল স্যার। আমরা নোটিশ পাইছি, সরে দেবো স্যার। স্যার এমনি তো স্যার এই যে রাস্তা দোকানে যেটা স্যার স্যার চলে দেবো স্যার। আপনি একটু অঙ্ক ছাড় দিন স্যার। না এটাই করেন বুঝছেন আমরা স্যার, আমরা তো অনেকদিন পরে স্টাফ আসছে, আর এরপর যে থাকবে না স্যার, বুঝছেন? এটা রিকোয়েস্ট করছি স্যার, আমরা তো কইরা খাই স্যার, বুঝছেন? আমরা একটু স্যার বুঝছেন
বুঝছেন, এটা অনেক বন্ধ ছিল। আপনি এই রপ্তানি হোটেলে চুরি হয়, কি জন্য? এই যে এটার জন্য, জি আগে বলা হয়নি? আগে দিয়েছিল, স্টাফরা ছিল না, স্টাফরা এটার জন্য বলছে যে এটা খুলে ফেলতে। হ্যাঁ এটা খুলে দেবো, আমি বললাম তো ভাই খুলে দেবো। রপ্তানি হোটেলে কেন? হ্যাঁ এটা আমাকে দেরি, স্টাফটা ছিল না, তো স্টাফটা ছিল তো আমরা ই করে আপনি কি দিতাম। দায়িত্বে আছেন? আমি কোনো দায়িত্বটা না, আমার বন্ধু তো। গেলেন দুই জায়গায়। হ্যাঁ এই দুই হোটেলে দায়িত্ব দেখতে হয়। আপনি কি দায়িত্বে আছেন? কোনো দিন ম্যানেজার উনি, এটা আমি এমনি থাকি এমনি আমার বন্ধুর হোটেলে। না ম্যানেজার নিচে। নাকি আপনি মালিক? না মালিক। তাহলে আপনি দুই জায়গায় গেলেন, ম্যাজিস্ট্রেট হ্যাঁ দুই জায়গায় মামলা করলেন। হ্যাঁ এইটাই লেখা তো স্যার, আমরা তো ঈদের পরে তো কোনো বেচা বিক্রি নাই, এখন আমার দোকান খুলছে, এখন সরাইতে কইছে, আমি ঠিক স্যার সরাই দেবো। হ্যাঁ এইটার লেখা, আমি এটা রিকোয়েস্ট শুনে বন্ধু হ্যাঁ জি এটা খুলে ফেলবেন। হ্যাঁ এটা সব খুলে দিব, এটা তো জরিমানা এটা তো হতে হবে। আগে কেন খুলেননি? আগে আমরা স্টাফই তো ছিল না, স্টাফ তো সব দেশে গেছে। লাগাইলেন কেন? লাগাইলেন আমাকে কেন ধরা হয়েছে? আমি তো এটার কিছু বুঝতেছি না। তুমি অপরাধের অংশ, আমি তো তুমি অপরাধ করছো, অপরাধের অংশ। এখন আমি এখানে জব করা, এটা আমার অপরাধ। ছেড়ে দেবো। এখন এটা তো আমাকে যে এরকম একটা করে হইতেছে, এটা তো এখন তো কেউ আসতেছে না। গাড়ি তো দোকানে নেই।